হ্যালো ফ্রেন্ডস, চতুর্থ দিনে অর্থাৎ শিবরাত্রির দিনে আমরা এখানে উপস্থিত হয়েছি। একটা হেলিকপ্টার দেখতে পাচ্ছেন প্যাট্রোলিং করছে পুরো ঘাটের ওপর দিয়ে, সবাইকে দেখে নিচ্ছে ঠিকঠাক আমরা সবাই আছি কিনা বা কোনো অসুবিধা হচ্ছে কিনা সেরকমভাবে। তা আমরা এখানে আজকে মহাশিবরাত্রির দিনে উপস্থিত হয়েছি ঘাটে এবং আমাদের নিজেদের মতন করে টাইমটা আমরা স্পেন্ড করছি, কারণ আজকে বিশেষ দিন। আজকে অন্য কোথাও আর যাওয়া নেই, শুধু এখানেই আমরা বেনারসি থেকেই জায়গাটা এনজয় করব। তা এখানে ঘাটের মোটামুটি খুব সুন্দরই একটা পরিবেশ এখানে আমরা দেখতে পাচ্ছি। আর এখান থেকে আমরা চলে যাব আরো ভেতরের দিকে আস্তে আস্তে, যাতে আমাদের সেই শোভাযাত্রাগুলো আমরা দেখতে পারি। হ্যাঁ, আজকে মহাদেবের বিয়ের দিন, অর্থাৎ ওনার বিবাহের দিন শিবরাত্রিটা, তাই এখানে দেখুন বিভিন্ন গলি দিয়ে তার শোভাযাত্রাটা কিন্তু এখান থেকে বেরোবে। তা এটা খুব একটা আকর্ষণীয় বিষয়, এটা সচরাচর তো আমরা প্রতিদিন দেখতে পাবো না, এই বিশেষ দিনেই কিন্তু এগুলো লক্ষ্য করা যায়। তার উপর আবার বেনারস, যেটা কিনা মহাদেবের আসল জায়গা, সেই কাশী বেনারসের এই গলিগুলোতে কিন্তু এই শোভাযাত্রাগুলো প্রায় লক্ষ্য করা যায় বিভিন্ন জায়গা থেকে। তা এক একটা দল এখানে কিন্তু খুব সুন্দরভাবে এগুলোকে প্রদর্শন করে, বিভিন্ন রকমভাবে ওরা সব নাচ গান করে আমোদ আহ্লাদ করে, কিন্তু বিভিন্ন রকম মাইক বাজিয়ে গান করে মহড়া করে কিন্তু এখান দিয়ে শোভাযাত্রাগুলো বেরোয়। সে গলি দিয়েই হোক বা রাজপথ দিয়েই হোক, বিভিন্ন রকমভাবে কিন্তু এখানে এই জিনিসটা অনুষ্ঠিত হয়। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটুখানি গলি, কিন্তু অথচ কত রকমের যানবাহন ঢুকে গেছে। আরো দেখতে পাবেন যে আস্তে আস্তে দেখুন এই সামনে উট রয়েছে, এইটুকু সরু গলি দিয়ে উট পর্যন্ত চলাচল করছে। অর্থাৎ এতটাই এরা এখানে জাঁকজমকপূর্ণভাবে এই দিনটাকে পালন করে। তো এখানে মানে বলে রাখি যে বিভিন্ন রকম বাদ্যযন্ত্র বাজছে, যা কিনা কান ফাটানো অবস্থা, কিন্তু কারোর কিন্তু কোনো অস্বস্তি হচ্ছে না। দেখতেই পাচ্ছেন ছৌ নাচের মতন এখানে মুখোশ পরে বিভিন্ন রকম ভাবে এরা কিন্তু জিনিসটা প্রদর্শন করছে। অতএব এখানে মন্দিরের সামনে তারা এসে থামছে, মহাদেবের মন্দির রয়েছে এখানে একটা কাছাকাছি ভাবে, প্রত্যেকটা সামনে এরা থামছে, থেমে তাদের নৃত্য কুশলী বা নৃত্যকলা দেখিয়ে তারা কিন্তু বিভিন্ন রকম ভাবে সবার থেকে আশীর্বাদ হোক বা দক্ষিণা হোক নিয়ে ওরা এগিয়ে চলছে। তো এখানে পুলিশ মোতায়েন তো রয়েছে, কিন্তু জিনিসটা কিন্তু খুবই শৃঙ্খলাবদ্ধভাবে পালিত হচ্ছে। কেউ কিন্তু কোনো অহেতুক মানে মানে কাজ কারবারে কিন্তু এরা কেউ নেই, কারোর কোনো অসুবিধা হচ্ছে না। যে যার জায়গার মতন ছেড়ে দিচ্ছে সরু গলি, কিন্তু জায়গাতে কিন্তু এরা খুব সুন্দরভাবে জিনিসটাকে ম্যানেজ করছে। দেখতেই পাচ্ছেন বুড়ো বয়স্ক ছেলে মানে জোয়ান সবাই কিন্তু এই আমোদে মেতে উঠেছে। এখানে দেখতে পাচ্ছেন এই পরেরটাতেই খুব সুন্দরভাবে একটা বড় ব্যানার টাঙিয়ে এরা কিন্তু উপস্থিত হচ্ছে। এই সামনে দেখতে পাচ্ছেন একজন মহাদেব সেজে রয়েছে, যে সেই শোভাযাত্রাতে ইনি কিন্তু প্রধান, সেটা সবাই কিন্তু এনাকে সেটা জায়গাটা দিয়েছে। ঠিক আছে, ইনি আবার আশীর্বাদ করে দিচ্ছেন সবাইকে। দেখতে কিন্তু খুবই ভালো লাগছে এবং একটা আলাদা কিন্তু ফিলিংস সবার মধ্যে কিন্তু চলে আসছিল। আর এই দেখুন মহাদেবের এখানে একটা বিশাল শিবলিঙ্গ কিন্তু এখানে সবাই কিন্তু পুজো করতে করতে নিয়ে যাচ্ছে। মহাকালের এই বিগ্রহটা সত্যি দেখলেই কিন্তু গায়ে কাটা দেয় এবং সত্যি সত্যি ভক্তিভাব কিন্তু জেগে ওঠে। বহু বছর যুগ যুগ ধরে কিন্তু এরকম প্রথা চলে আসছে। দেখুন বাচ্চাদেরকে শিব সাজিয়ে কি সুন্দর এরা পদযাত্রা করে তাদের সম্মান জানাচ্ছে। যে বাবা মহাদেবের বিয়ে উপলক্ষে সব দেবী দেবতা কিন্তু এসে উপস্থিত হয়েছে, এমনই সবাই কিন্তু মনে করে। এই প্রথা কিন্তু যুগ যুগ ধরে চলে আসছে। দেখুন সব শিশুদের বাচ্চাদের বিভিন্ন রকম ঠাকুরের রূপ দিয়ে সাজিয়ে তাদেরকে কিন্তু সম্মান জানিয়ে এখান থেকে চালনা করা হচ্ছে। ওই ছিল গলি, আর এই হচ্ছে রাজপথ। রাজপথে কিন্তু অনেক নাগা সন্ন্যাসী নাগা সাধুরা কিন্তু এখানে এসে ভিড় করেছে, যাতে সবাই তাদের দর্শন নিতে পারে। এরা যুগ যুগ ধরে এরা এই কাজ করে আসছে। যে মহাকুম্ভের এই মহামিলন উৎসব তারা কিন্তু এটাকেই পালন করে রেখে দিয়েছে। দিনের বেলা এই হলো, তো রাতের বেলা কোনো অংশে কম যায় না। এটা হচ্ছে কাশী বেনারসের একদম পুরো চৌমাথাটা, যেখান থেকে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে এখানে মানুষ এসে ভিড় করেছে। আমাদের দেশ থেকে তো বিভিন্ন জায়গা থেকে তো বটেই, বাইরের দেশ থেকেও কিন্তু এখানে এসে সবাই ভিড় করেছে। এখানে তিল ধারণের জায়গা ছিল না, এতটাই
এখানে ভিড় ছিল, কিন্তু কোনো রকমভাবে উচ্ছৃঙ্খলতা কিন্তু এখানে হয়নি। এটা বলে রাখি, যাদের হয়তো ইচ্ছা নেই এই জায়গায় অংশগ্রহণ করা বা নাচ গান করার বা আবির খেলার, তাদের গায়ে কিন্তু একটা আঁচড় পর্যন্ত পড়েনি। হ্যাঁ, ধাক্কাধাক্কি একটু হয়েছে বা ঠেলাঠেলি হয়েছে, সেই ভিড়ের মধ্যে সব জায়গাতেই হয়। কিন্তু কেউ যদি না চায় যে আমার গায়ে কেউ আবির লাগাবে না বা কোনো রকম রং লাগাবে না, তাকে কিন্তু কেউ টাচও করবে না। বিভিন্ন রকমভাবে এখানে এই উৎসবটা পালন করা হয়। সবাই কিন্তু ঢাক ঢোল কাসর ঘণ্টা বিভিন্ন রকম বাদ্যযন্ত্র নিয়ে কিন্তু এখানে জিনিসটা পালন করা হচ্ছে। সে এক বিশাল ব্যাপার, নানান রকম লাইটিং, আলোকসজ্জা সবকিছু দিয়ে যেন জায়গাটা একদম ভরে গেছিল। দেখতেই পাচ্ছেন এখানে কত লোক, কত মানে হাঙ্গামা, মানে অদ্ভুত। এই জিনিস এখানে না আসলে দেখা যাবে না। এটা প্রত্যেক বছরই হয়তো আসে, কিন্তু এই বছরটা 2025 সালটা যেন কিন্তু আমাদের সবার কাছে খুব বিশেষ, খুব স্পেশাল। দেখতেই পাচ্ছেন নাচের মানে অবিরাম নাচ সারা রাত ধরে ধরে চলবে। শিবরাত্রি উপলক্ষে সারা রাত ধরে চলবে। এর অক্লান্ত পরিশ্রম করে, অক্লান্ত এনার্জি এদের, সেটা নিয়ে সারা রাত কিন্তু এই উৎসবটাকে এরা উদযাপন করবে। তখন থেকে আস্তে আস্তে আমরা চলে আসলাম মণিকর্ণিকা ঘাটের দিকে। এখানটায় কিন্তু অতটা ভিড় নেই, কারণ এখানটা ব্যাপারটাই আলাদা। মানুষের মুক্তি প্রাপ্তির জন্য কিন্তু মানুষ এখানে আসে, অর্থাৎ মৃতদেহ হিসেবে আসে, যে এখানে মুক্তি পায় এই ঘাটটাতে, সেখানে কিন্তু সবাই এখানে সেই উপলক্ষেই আসে। মণিকর্ণিকা ঘাট দেখতেই পাচ্ছেন, অনেক কাঠ কুটো এখানে কিন্তু জড়ো করা হচ্ছে, এখানে দাহ করার জন্য কিন্তু প্রকারান্তরে এখানে আসা হয়। কিন্তু বাকিরা সব এসছে কিন্তু এই ঘাটের দর্শনটা নিতে, এখান থেকে এখানে প্রণাম জানাতে, যে মানুষের শেষ অধ্যায়টা এখানেই, মুক্তি প্রাপ্তিতে এখানেই হয়। তো সবাই কিন্তু এখানে একটা অন্য মানসিকতা নিয়ে আসে, যে কোনো ভিড়ভাট্টা নেই, কোনো হই হঙ্গামা নেই, হইচই নেই, সবাই কিন্তু শান্ত মনেই কিন্তু এখানে আসে। এখানে ভিড় থাকলেও আপনি যদি একা চান কোথাও বসে নিরিবিলিতে সময় কাটাবেন, তাও কিন্তু পারেন, এখানে কিন্তু সেই ব্যবস্থাও আছে। তো যাই হোক, আমরা এখানে কিছুক্ষণ বসলাম, নিজেদের মতন করে সময়টা কাটালাম, কারণ পরদিনই আমাদের ট্রেন, আমাদেরকে ফিরতে হবে। তাই আজকে এখানে ভালোভাবে দিনটাকে পালন করলাম। সবাইকে অশেষ ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। হর হর মহাদেব, এবং আপনারা সবাই ভালোভাবে থাকবেন। নমস্কার।